আমাদের টি-20 সেটআপে একটা অনেক বড় প্রবলেম কোথায় জানেন? আমরা সলিড মিডল অর্ডার কিংবা 4 বা 5 নম্বর পজিশন নিয়ে খুব বেশি চিন্তা করি না। আমাদের টি-20 সেটআপে বা সেটআপের পাইপলাইনে এমন প্লেয়াররাই থাকেন, হয় যারা বিপিএল ওপেনিং বা টপ অর্ডারে পারফর্ম করেছেন অথবা লোয়ার মিডল অর্ডারে পারফর্ম করেছেন। একটু এক্সাম্পল আপনাদেরকে দেই। ধরেন তানজিদ তামিম বা পারভেজ ইমন তো আছেন, তাদের ব্যাকআপ হিসেবে মোহাম্মদ নাইম শেখকে আমরা ন্যাশনাল টিমের পাইপলাইনে রাখি। আবার আমরা মেহেদী হাসান মিরাজকেও রাখি, কিন্তু তাকে ব্যাটিং করায় 4-5-এ, যে মেহেদী হাসান মিরাজ আসলে মূলত বিপিএল এ সফল হয়েছেন ওপেনিংয়ে ব্যাটিং করে। আমাদের ন্যাশনাল টিমে জাকের আলী অনেক আছেন, শামীম হোসেন পাটোয়ারি আছেন, যারা মূলত বিপিএল এ প্রমিনেন্ট হয়েছেন লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে বা লোয়ার অর্ডারে ব্যাটিং করে, কিন্তু তাদেরকে আলটিমেটলি আমরা এখন সলিড মিডল অর্ডারের রোলে ব্যাটিং করাচ্ছি। ইভেন তাদের পাইপলাইনও যদি আমরা চিন্তা করি, নুরুল হাসান সোহান বা মাহিদুল অঙ্কনের কথা বলা হচ্ছে যে 170 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। মাহিদুল অঙ্কনও কিন্তু বিপিএল এর সফল হয়েছেন আসলে লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করে, নট সলিড মিডল অর্ডার বা 4-5-এ ব্যাটিং করে কিন্তু সফল হন নাই। সো এই জায়গাটাতে আমরা ন্যাশনাল টিমের সেটআপে যারা আছেন এবং ব্যাকআপ যারা আছেন, প্রত্যেকেই হয় ওপেনার না হয় তারা লোয়ার অর্ডার ব্যাটসম্যান। আমরা খুব ইগনোর করে যাচ্ছি এই 4 বা 5 নম্বর পজিশনের ব্যাটারদেরকে যারা বিপিএল এ সফল হয়েছেন। মূলত এই পজিশনটায় বিপিএল এ আমরা যেটা দেখি যে বিদেশি প্লেয়াররাই বেশিরভাগ ক্ষেত্রে সফল হন, 80% ক্ষেত্রে বা 90% ক্ষেত্রে বিদেশি প্লেয়াররাই সফল হন। এখন ওই বিদেশি প্লেয়ারদেরকে তো আমরা আসলে বাংলাদেশের জার্সি গায়ে খেলাতে পারবো না। সো এই জায়গাটাতে আমাদের দেশি যে সমস্ত ব্যাটসম্যানরা সফল হয়েছেন তাদেরকে কিন্তু পুরোপুরি আমরা ইগনোর করে যাই। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে গত বিপিএল এবং এই বছরটাতে টি-20 ক্রিকেটে 3, 4, 5 নম্বর পজিশনে সত্যিকারের অর্থে মানে 3টা পজিশনে প্যারালালি ব্যাটিং করছেন এরকম ব্যাটারদের মধ্যে আসলে সফল ব্যাটসম্যান আছেন 3 জন। একজন হচ্ছেন সাব্বির রহমান রুম্মান, খুব সারপ্রাইজিং একটা নাম। আমি জানি অনেকের কাছে খুব সারপ্রাইজিং লাগবে, কারণ এখন খুব সম্ভবত সোশ্যাল মিডিয়াতে তাকে ন্যাশনাল টিমে নেওয়ার ব্যাপারে একটা অনেক কথাবার্তা হচ্ছে, অনেকে আবেগের বশে কথা বলছেন, কিন্তু সেই আবেগের বেশ কিছু যুক্তিগত উপস্থাপনও কিন্তু আসলে করা যায়, যেটা আমরা পুরোপুরি ইগনোর করে যাচ্ছি। সাব্বির, সাইফ হাসান এবং সেই সঙ্গে ইয়াসির আলী রাব্বি। আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে, আমি স্ট্যাটিস্টিক্যালি বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি, আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে আমি ডিরেক্ট ন্যাশনাল টিমের কথা বলছি না। আমি বলছি যে পার্টিকুলার পজিশন ওয়াইজ গত বিপিএল এর পর থেকে এই 3 জন প্লেয়ারকে কি আমরা টি-20 সেটআপে রাখতে পারতাম কিনা। হ্যাঁ, একটা সংকটের জায়গা আছে যে আমাদের এ টিম বা এমার্জিং টিমের যে ফিউচার ট্যুর প্ল্যান বা এফটিপি, সেই জায়গাটাতে আমরা রিসেন্ট পাস্টে দেখলাম টি-20-র কোনো জায়গা ছিল না, হয় ওয়ানডে ছিল না হয় 4 দিনের ম্যাচ ছিল। কিন্তু সামনে একটা টপ এন্ড টি-20 টুর্নামেন্ট আছে যেখানে এ টিম টি-20 ক্রিকেটে খেলতে যাচ্ছে, সেই জায়গাটা আলাদা করে আমরা 4-5 নম্বর পজিশনকে আসলে কতটুকু গুরুত্ব দিচ্ছি সেটা একটা প্রসঙ্গের জায়গা থাকে। আমি 3 জন প্লেয়ারের কথা বলছি এবং এই 3 জনের মধ্যে খেয়াল করে দেখবেন সারপ্রাইজিংলি সাব্বির আবার অপেক্ষাকৃত সফল বেশি। খুব সারপ্রাইজিং ইন্টারেস্টিং ব্যাপার। আমি 3 জনের স্ট্যাটিস্টিক্স একসঙ্গে দেখাই। 3, 4, 5 নম্বর পজিশনে সাব্বির 189 রান করেছেন 9 ইনিংসে, সাইফ 13 ইনিংসে 328 রান করেছেন, ইয়াসির রাব্বি 11 ইনিংসে 248 রান করেছেন। স্ট্রাইক রেটের জায়গাটা সাব্বিরের 160, সাইফ হাসানের 123.8 এবং ইয়াসির রাব্বির 137.8। সাব্বির 18টা ছক্কা মেরেছেন 9 ম্যাচে, সাইফ হাসান 13 ম্যাচে 19টা ছক্কা মেরেছেন, ইয়াসির রাব্বি 11 ম্যাচে 16টা ছক্কা মেরেছেন, ইয়াসির রাব্বি আবার 18টা চারও মেরেছেন। ডট বল পার্সেন্টেজের জায়গাটায় সাব্বির রহমানের 36.4% মাত্র ডট বল কনসিড করেছেন, সাইফ হাসান 45.5% ডট বল কনসিড করেছেন, ইয়াসির রাব্বি 39.4% ডট বল কনসিড করেছেন। সো এই 3 জন ব্যাটসম্যান আপনি যদি চিন্তা করেন, এই 3 জন ব্যাটসম্যান যাদের মধ্যে সত্যিকারের অর্থে আপনি অনেকে হয়তো আবেগের বসে বলছেন সাব্বির রহমানকে ন্যাশনাল টিমে ডিরেক্ট এন্ট্রি করানোর জন্য, বাট ন্যাশনাল টিমের প্রসঙ্গে আমি যাচ্ছি না। টি-20-র যে সেটআপ বা টি-20-র যে পাইপলাইন বা টি-20-র যে সিস্টেম, এন্টায়ার সিস্টেমে বিপিএল এর পর 4 বা 5 নম্বর পজিশনকে কেন্দ্র করে এই 3 জন ব্যাটসম্যান আসতে পারতেন। এই 3 জন ব্যাটসম্যানের আসা উচিত ছিল। আপনি স্ট্রাইক রেটের জায়গা, ডট বল পার্সেন্টেজের যে জায়গা যদি চিন্তা করেন, সেই জায়গাটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু পারফর্ম করেছেন। হ্যাঁ, সাব্বির একটা ম্যাচে তিনি রান করেছিলেন 80+, আফটার আরেকটা ম্যাচে খুব সম্ভবত খুব কম বলে 20-23 রান করেছিলেন, আরেকটা ম্যাচে একটা বা 2টা বলে সুযোগ পেয়েছেন, সেখানেও ছক্কা মেরেছেন। সো তিনি তার ব্যাটিংয়ের জায়গাটা করেছেন। আবার যে টিমে তিনি খেলেছেন ওই টিমকে নিয়েও কিন্তু এবারে বিপিএলে অনেক কথা আছে যে তারা কি আসলে জিততে এসেছিল নাকি হারতে এসেছিল। আপনারা বুঝতেই পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলছি, যেহেতু আমার কাছে সলিড কোনো এভিডেন্স নাই, সো আমি আলটিমেটলি কোনো কিছু বলতে পারছি না। বাট ওই টিমের এনভায়রনমেন্ট খুব একটা ভালো ছিল না, সেটা আমরা জানি সব কিছু নিয়ে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিম ম্যানেজমেন্ট যখন, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট যখন 30 জন বা